আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতে আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাল কুমড়া, যেটা আমাদের নিজেদের গাছের। আর এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এখানে বানানো হবে আজকে কুমড়ো বড়ি। চাল কুমড়াটা কিন্তু একদম পাকা ছিল, আর আমরা জীবনের প্রথম আজকে চাল কুমড়া বড়ি দিচ্ছি। যে কোনো বড়ি হোক, আমরা কখনোই আগে দিই নাই, বা বড়ি নিজেরা বাসায় দিয়ে কখনো খাই না, অথবা কিনে এনে ওভাবে খাওয়া হয় নাই, আজকেই ফার্স্ট। তো ভাবলাম যে ইউনিক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমার নানু, উনি চাল কুমড়াটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে, আর আমাদের গাছের গোলাপ। তো চাল কুমড়া কাটতে থাকুক, আপনারা দেখতে থাকেন। এই যে চাল কুমড়োগুলো কাটা শেষ, বিচিগুলা বের করে নিল। এখন খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, আর যে অংশটাতে বিচি থাকে ওই অংশটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছে, যেন মিজলাদের যে জিনিসগুলো ওগুলো চলে যায়। তারপরে বটির সাহায্যে খুব সুন্দরভাবে একদম কুচি কুচি করে এটাকে কেটে নিচ্ছে। চাল কুমড়াটা ভালো করে কেটে কুচি কুচি করে তারপরে ধুয়ে এখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও বাটতে পারেন। চাল কুমড়া বাটার পরে এরপরে পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে, কারণ এটার সাথে যে কষটা থাকে সেটা যেন বের হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের এটাকে ঝরা দিয়ে রাখতে হবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, কারণ এটার মধ্যে যে পানি আছে সেগুলো পুরো দমে ঝরিয়ে ফেলতে হবে। আর সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল এই মাসকালার ডালটাও আমরা ব্লেন্ড করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। ডালটার ভেতরে আমরা এই চাল কুমড়া যেটা হচ্ছে আমরা বাটলাম সেটা দিয়ে দিচ্ছি, মানে যতখানি ডাল নিব তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমরা চাল কুমড়াটা নিব। তারপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে সোডা, মানে খাই সোডা যেটা, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো, আর কালো জিরা। কালো জিরাটা কিন্তু এক্ষেত্রে অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এই যে বড় বড় প্লেট খঞ্চাগুলো দেখছেন, এগুলাতেই মূলত আমরা চাল কুমড়ার বড়িগুলা দিব। তো চাল কুমড়ার বড়ি দেওয়ার যে মিশ্রণটা, এটা হয়েছে নাকি পারফেক্টলি এটা দেখার একটা নিয়ম আছে। এটা আমি না কেটেই করেছি ভিডিওটা। একটা গামলায় পানি নিতে হবে এবং পানিতে সামান্য মিশ্রণ দিতে হবে। যদি দেখেন যে মিশ্রণটা ভেসে উঠেছে, তাহলে ভাববেন চাল কুমড়ার বড়ির যেই মিশ্রণ এটা একদম রেডি। দেখো, পরিষ্কার হাতে বড়ির যে মিশ্রণ সেটাকে সুন্দর মতো আমি মথে নিলাম। তারপরে এই একটা খঞ্চার ভিতরে সরিষার তেল মাখিয়ে তারপরে হাতের সাহায্যে এরকম একটা নকশার মতো করে আমি বড়িগুলা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি যত ভালো করে বড়ির মিশ্রণটাকে ফোম করবেন, আপনার এই বড়িগুলো ততটাই ফুলবে, ততটাই ভালো হবে এবং ততটাই ভালোভাবে শুকাবে। তো আমি বারবার করে এটাকে মথে নিচ্ছিলাম, আর বারবার করে আমি হাত দিয়ে দিচ্ছিলাম। মানে আপনারা চাইলে একটু একটু করে নিয়ে মথেও দিতে পারেন। তো আমাদের অবশেষে সবগুলা বড়ি বানানো হলো। এই প্লেটের বড়িগুলো বানিয়েছে আমার নানু, মানে ছোট ছোট করে, আর বড় বড় করে যেসব বড়ি দেওয়া হয়েছে ওগুলো আমি দিয়েছি। জীবনের প্রথম করা একটা কাজ, জানি না কতটুকু ভালোভাবে করতে পেরেছি অথবা কতটুকু ভালোভাবে করেছি বা হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে শিখিয়েও দিতে পারেন। আপনারা চাইলে কমেন্টে বলেও দিতে পারেন যে কোন জায়গাটায় ঠিক করলে বড়িগুলো আরও বেশি পারফেক্ট হতো। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমার নানু বলতেছিল যে এইগুলো আমি দিছি, এগুলো আমার নাতি দিয়েছে, বা এরকম করে এখানে সে বলতেছিল আর কি।